হ্যালো সুপ্রিয় মৎস্য চাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে বরাবর মতো আজকে কিছু অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে বসে দেখছেন, আশা করি ভিডিওটি আপনারা না কেটে সম্পূর্ণ দেখবেন। সো ভিউয়ার্স, আপনি যদি পলিশ টেকনিক খাটিয়ে মাছ চাষ করতে চান বা ভবিষ্যতে পরিকল্পনা আছে আপনি মাছ চাষ করবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক দিন। একমাত্র আপনাদের মৎস্যচাষী ভাইদের উদ্দেশ্যে আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে মাছ চাষ বিষয়ে খুঁটিনাটি পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত ধন্য মনে করবো। সো ভিউয়ার্স, চলে আসুন আমরা কিভাবে দেশি মাগুর চাষ পদ্ধতিতে পুকুরে মাছ লাভ সফলতা অর্জন করব। দেখুন, আপনি যদি ছোট খাটো পুকুরও যদি থাকে তাহলে আপনি দেশি শিং মাগুর আপনি চাষ করতে পারবেন, কিন্তু পুকুরের নিচে কাদালো মাটি থাকলে সবচেয়ে থেকে মাগুর দেশি শিং মাছের জন্য ভালো। সো ভিউয়ার্স, আপনি যদি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন তাহলে আপনার যে পুকুরে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা রৌদ্র লাগে সেই পুকুর দেখে নিয়ে একটি বাছাইকৃত করে নেবেন। তা আশা করি মাছের রেজাল্ট ফলন ভালো আসবে। আর আপনি পুকুরে সর্বনিম্ন 2.5 থেকে 3 ফুট গভীরতা পানি থাকতে হবে। তার ফলে আপনার পুকুরের পার চতুর্দিক ভালো থাকতে হবে। অবশ্যই আপনার সবসময় মাথায় রাখবেন ক্যাটফিশ জাতীয় মাছের পুকুর অবশ্যই ভালো লাগবে। আর আপনি যে লাইনের মাছ ছাড়েন না কেন তাদেরকে নিয়মিত মাত্র এক বেলা খাবার দিবেন। অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা হয়তো জানেন না, ক্যাটফিশ জাতীয় মাছকে রাতে অন্ধকারের মাধ্যমে সন্ধ্যাবাতির পর খাবার দিবেন। আশা করি মাছের গ্রোথ খুবই সুন্দর থাকবে। ক্যাটফিশ জাতীয় মাছ সূর্য থাকাকালীন কখনো খাবার খাবে না। অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা হয়তো জানে না। আরও অনেক কিছু জানার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।